করেছি স্যার। কে কটা করে? একজন 9টা, বাকি 8টা। 8। তারপর বাকিরা 11টা। 11টা করেছো। তুমি তো পাঠালে না দেখছি, তুমি পাঠাও, আনসার পাঠাও দেখি। ঠিক আছে স্যার, পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা স্টার্ট করি। দেখো প্রথমটা কেউই করনি দেখছি, প্রথম প্রশ্নের আনসার কেউ করনি। আচ্ছা প্রথমত জিনিসটা দেখো যে কোনো একটা জিনিসের দাম কি বলা হলো ব্যাপারটা। দ্য প্রাইস অফ এসি ইনক্রিজেস অ্যান্ড ডিক্রিজেস অল্টারনেট ইয়ার, একবার বাড়বে একবার কমবে, এইরকম ভাবে চলবে। ইট স্টার্টেড উইথ 2004, দ্য প্রাইস অফ এসি ইন 2007, মানে টোটাল 4 থেকে 5-এ একবার, 5 থেকে 6-এ একবার, আর 6 থেকে 7-এ একবার, মানে টোটাল 3 বার বাড়বে বা 3 বার বাড়া কমা হবে। প্রথমে বাড়লো, তারপরে কমলো, তারপরে আবার বাড়লো। তাহলে ওভারঅল রেজাল্টটা বাড়বে না কমবে? ওভারঅলটা প্লাসে থাকবে না নেগেটিভে থাকবে? এটা আমার পয়েন্ট হচ্ছে যে আমরা ধরো 10%ই যদি থাকতো, তাহলে 10% বাড়লে আবার 10% কমলে 2বার যদি হয়, তাহলে ওভারঅল রেজাল্ট আমার নেগেটিভে আসে। 10% বাড়লো, কমবে। তারপরে 10% কমলে 2 বছর হলে আমার নেগেটিভে 1% মতো আসে। সাপোজ তার পাশে আমি যদি আবার 10%-এ বাড়ার একটা হিসেব করতাম, তাহলে ওভারঅল রেজাল্ট আমার প্লাসে আসতো। তো যাই হোক না কেন, এক্স প্লাস ওয়াই, xy/100 করেও আমার আনসার পজিটিভে আসে। এই ব্যাপারটা ক্লিয়ার? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। কারণ এই ভ্যালুটা, প্লাসের ভ্যালুটা নেগেটিভ -1% থেকে অনেকটাই বাড়ো। তুমি যদি ফর্মুলাতেও ইউজ করো যে -10 স্যার প্লাস ইন্টু 10 ইন -1/100, ওভারঅল আমার প্লাসেই আসবে। তো এখান থেকে আমার দুটো অপশন বাদ হয়ে গেল, ডিক্রিজ ওয়ালা অপশন দুটোই আমার বাদ হয়ে গেল, এটা বাদ। এবার ক্যালকুলেশনের দিকে দেখি, ডেটাটা এমন দেয়া আছে যে আমাকে এবার এই দুটোর মধ্যে চুজ করে নিতে হবে কোনটা ইনক্রিজ হবে। তাহলে ডেটা ইনক্রিজ কত হয়েছে? প্রশ্নে বলা হলো 1/3, মানে 8/5%। 8/5% মানে আমি যদি ওপর নিচে 2 দিয়ে গুণ করি, তাহলে হলো 16/10, দ্যাট মিনস 1.6% অ্যাকচুয়ালি, পার্সেন্টেজে করলে 1.6 করে, ঠিক না? 1.6%। এবার আমার রেজাল্ট খেয়াল করো, যদি আমি এটাকে একবার বাড়াই একবার কমাই, তো আমরা এটাও শিখেছি যে 10% বাড়লে আবার 10% কমলে ওভারঅল রেজাল্ট আমার কত হয়? 10^² 10^² এত কমে, বা আমরা এটাকে বলি -1%। তো আমার এইটা স্কোয়ার/100 যদি করি, তাহলে এটা স্কোয়ার করলে আমার 256 হয়। 100 আর একটা ডেসিমাল আছে, তার মানে ওভারঅল আমার এখানে পার্সেন্টেজটা আসবে কত? মাইনাসে 0.0265। এবার -265। এবার খেয়াল করো, এর সাথে যদি আমি আবার +10 এর একটা হিসেব করি, এই রেজাল্টটা আমার 1.6 এর থেকে কম আসবে তো? x প্লাস ওয়াই বাই xy/100 করি, টোটাল হ্যাঁ 3 বার। কমে যাবে। প্রথমে, হ্যাঁ, প্রথমটা করলাম আমি 16কে 2বার যদি করি, তাহলে আমার হলো -0.265। আবার তার সাথে আর একবার যদি আমি 16 করি, তাহলে 16 থেকে একটু কম আসবে আনসার, একটু কম, মানে এবার অপশন গুলো দেখো, মানে 1.6 এর থেকে একটু কম। আমার এটা হচ্ছে 1.6 এর থেকে বেশি, আর এটা হচ্ছে 1.6 এর থেকে কম। তাহলে আমার কোন অপশনটা আনসার হবে? এবার ব্যাপারটা বোঝা গেল? সি। বোঝা যাচ্ছে কি? নাহলে আমি রেসপন্স যেহেতু আসছে না হ্যাঁ বাকিদের, স্যার। তার মানে বুঝতে পারছি। দেখো আমি বলি যে 10% বা 20% করে যদি একবার বাড়ে আর একবার যদি কমে, তাহলে 2বারে আমার কি হয়? 20^² হয়, মানে 4% হয়। 4%টা কমা হয়। তাহলে সেই জায়গায় যদি আমি 1.6 করে একবার বাড়ে একবার কমে, তাহলে তার স্কোয়ার/100, দ্যাট মিনস এটা স্কোয়ার করলে আমার 0.0256% ডিক্রিজ হবে, মানে নেগেটিভে হবে। এবার এর সাথে আমাকে এখনো আর একবার 1.6% ওইটার হিসেব করতে হবে। তাহলে 1.6 মাইনাস 0.0256 মাইনাস 16 ইন্টু 0.256 ডিভাইডেড বাই 100,
ওভারঅল ক্যালকুলেশন না করে এটা আমি দেখতে পাচ্ছি যে এটা প্লাসে আছে বাকি দুটো মাইনাসে। তার মানে 1.6 থেকে দুটো ডেটা বাদ হবে। তাহলে 1.6 থেকে দুটো ডেটা যদি আমি মাইনাস করি তাহলে 1.6 এর থেকে কম আনসার আসবে, তার মানে অপশন সি হবে এর উত্তর। ক্লিয়ার সবার? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হুম, এবার চলে যাই প্রশ্ন নাম্বার 2 এরটা। 2 এরটা তো সবারই হয়েছে দেখছি, আমি জানি না আনসার কতটা ঠিক হয়েছে, কারোর 2 এর সবারই হয়েছে দেখছি। তাহলে টোটাল অপশন বি 52 খানা হবে। কার্ড, টোটাল 52 খানা কার্ড, 52 অপশন বি হবে, সবার হয়ে গেছে, তাহলে আমি আর করছি না, তাহলে এটা হয়ে গেছে। আচ্ছা, সাম, ফাইন্ড দ্য সাম অফ অড ফ্যাক্টরস। কোয়েশ্চেন নাম্বার 3 হয়েছে সবার। অড ফ্যাক্টর মানে এটাকে যদি আমি ফ্যাক্টর করি 216 কে, হ্যাঁ, সি 2 হবে। কিউ ইনটু 2 কিউ ইনটু করছি না তাহলে। আর আমার এর অড যেহেতু বলেছে, তার মানে 2 এর গল্প বাদ, তাহলে শুধু এর ফ্যাক্টর গুলো যদি যোগ করি তাহলে 1 + 3 + 9 + 27 করলে আমরা আনসার পেয়ে যাবো 40। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি স্যার তোমাদের বলছি, তোমাদের এক থেকে, স্যার বলছি হ্যাঁ একটা বলো। যে ফর্মুলা আছে অড ফ্যাক্টরে p⁻a+1 - 1 ডিভাইডেড বাই p-1 সেটা দিয়েও তো করলে হবে। হ্যাঁ, ওটা জিপি সিরিজে বড় জিপি সিরিজে বড় সিরিজ থাকলে অ্যাকচুয়ালি কি এটা 3 টু দি পাওয়ার 3 তো 0 3 টু দি পাওয়ার 1 + 3 টু দি পাওয়ার 2 + 3 টু দি পাওয়ার 3, এই 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 যোগটা করার জন্য জিপি সিরিজের হেল্প নেওয়া হয়। আর যেহেতু এখানে ডেটাটা আমার ছোট আছে, তাহলে আমি ওই ফর্মুলা দিয়ে না গেলে ডাইরেক্টলি এখানে ভ্যালুগুলো বসিয়ে দিলাম। অড ফ্যাক্টর, এই 3 টু দি পাওয়ার 3 এর অড যে ফ্যাক্টর, এগুলো যোগ করে দিলাম ব্যাস। ফর্মুলা গিয়ে করলেও হবে, যখন বড় ডেটা থাকবে তখন ওটা যোগ করো। আচ্ছা, 1 থেকে 9 এর মধ্যে আর সেরকম আমি আটকানো কারো দেখছি না। আর কিছু থাকলে বলবে, আমি সেটা করব, নইলে চলে যাব কোন প্রশ্নে, কোনটাই করি বলো। 7 নম্বর সবার হয়েছে মোটামুটি, 7, 8, 9, 10। তারপরে পরের পেজগুলো তাহলে তোমরা হতে পারো। 9 অবধি হয়েছে, 10 10 10 দেখে নি, 10 এরটা হয়েছে সবার, হয়ে গেছে মোটামুটি সবারই। 10 এরটা হয়নি। দেখো প্রশ্নে বলা হলো কি 2400 এত এত 24,000 টাকা বি এর ইনভেস্টমেন্ট, এর ইনভেস্টমেন্ট, বি এর ইনভেস্টমেন্ট, সি এর ইনভেস্টমেন্ট 24,000, আর একটা হলো তোমার 32,000, আর একটা হলো 18,000। এই তিনটেকে আমি একটু ছোট করে রেশিও করে নাও। 12 16 9। হ্যাঁ, 12 16 9। তাহলে এই 12 16 9 এর মধ্যে প্রশ্নে বলা হলো যে পুরো টাকাটা কিন্তু ইকুয়ালি ডিস্ট্রিবিউট হবে না, মানে তাদের ইনভেস্টমেন্টের রেশিওতে ডিস্ট্রিবিউট হবে না, তার মধ্যে কিছু পার্সেন্ট টাকা এ আর বি আলাদা করে নিয়ে নেবে। তার মানে 12 16 আর 9, তার মানে সি এর কাছে টাকা আমি যদি ডিস্ট্রিবিউট করে দিই জোর করে, তাহলে এক্সট্রা কিছু টাকা চলে গেল, ওইখান থেকে কিছু টাকা তাহলে কমিয়ে দিতে হবে। কত কত টাকা কমাতে হবে? 12% এর জন্য, আর বি এর জন্য হচ্ছে 15% আর 12%, মানে টোটাল 27% টাকা ওর থেকে ফেরত যাবে। তাহলে এটার আমি 27% টাকা ফেরত দিয়ে দেবো। তাহলে 9 ইউনিটের 27% ফেরত দিলে অ্যাকচুয়ালি ওর কাছে থাকবে কত? 9 ইউনিটের 73% থাকবে। 9 ইউনিটের 73%, প্রশ্নে এখানে সি পেয়েছে কত? 65700। এটা 9 ইউনিটের 73%। প্রশ্নে জানতে চাওয়া হয়েছে টোটাল প্রফিট অ্যামাউন্ট। আর টোটাল যদি যোগ করি, সবগুলোকে যোগ করলে 12 আর 16 যোগ করলে 28, 28 ইউনিটের ভ্যালু বার করতে হবে। আচ্ছা, এইটা মাল্টিপ্লাই করলে কত পার্সেন্ট হচ্ছে? 3 9 27, মানে 63.5 না 6.57%, 6.5 ইউনিট, 6.5। এইটার ইকুয়াল হলো 65700। তাহলে 37 ইউনিটের ভ্যালু কত? তাহলে আমি দেখলাম যে এটার সঙ্গে এটা খুব সুন্দরভাবে কেটে যাচ্ছে 1000 দিয়ে, তাহলে 37 ইউনিট ইকুয়ালস টু অপশন বি হবে এই প্রশ্নের উত্তর। এবার যেগুলো যেগুলো হয়নি সেগুলো বলো, বা পেছনের দিকের গুলো মনে হয় যেতে পারোনি। কোয়েশ্চেন নাম্বার 17 একটু দেখে নাও একবার, মনে পড়ছে কিনা। একটু দেখে নাও একবার মনে পড়ছে কিনা।
হ্যাঁ, বুঝতে পেরেছি। টাইম আধা ঘন্টায় তোমরা মাত্র 10টা মতো অঙ্ক করছো, বা 11টা করছো, বা 12টা। টাইম খুব সময় লেগে যাচ্ছে। দেখো এটা মনে পড়ছে, দ্য এরিয়া অফ দ্য লার্জেস্ট স্কোয়ার ইনস্ক্রাইবড ইন এ সেমি সার্কেল অফ রেডিয়াস 10। 10 সেন্টিমিটার বিশিষ্ট কোনো একটা সেমি অর্ধ পরিসীমার মধ্যে যদি একটি সার্কেল ড্র করা হয়, মানে স্কোয়ার ড্র করা হয়, তাহলে সেই সর্ববৃহৎ স্কোয়ারের এইরকম একটা ধরো সেমি সার্কেল, তার মধ্যে আমি যদি একটা স্কোয়ার ড্র করি, তাহলে সেই স্কোয়ারের রেডিয়াস বলেছে না কিছু একটা দেয়া আছে, তাহলে এইটার একটা ফর্মুলাও আছে, বা আমি ব্রেক করে ফর্মুলা বারও করতে পারি যদি দেখো তো রেডিয়াস হবে এইটা, এখান থেকে এইটা রেডিয়াস হবে, এটা বাহুর দৈর্ঘ্য যদি এ হয়, এটা রেডিয়াস হয়, একটা রিলেশন আছে 4 ইন্টু রেডিয়াসের স্কোয়ার ইজ ইকুয়াল টু 5 ইন্টু সাইডের স্কোয়ার। এই একটা ফর্ম, 4 ইন্টু রেডিয়াসের স্কোয়ার ইজ ইকুয়াল টু 5 ইন্টু এ স্কোয়ার। তার মানে প্রশ্নে জানতে কি চেয়েছে, ফাইন্ড দ্য এরিয়া, তো সাইড স্কোয়ার বার করলেই হবে, তার মানে এ স্কোয়ার বার করা দরকার আমার, তাহলে 4/5 ইন্টু আর স্কোয়ার করলে আমি ডাইরেক্ট আনসার পেয়ে যাবো। তাহলে এখানে 4/5 ইন্টু 10 স্কোয়ার মানে 100, এটা হলো 10 স্কোয়ার মানে 100 ইকুয়ালস টু এ স্কোয়ার, বাহুর দৈর্ঘ্যের স্কোয়ার মানে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। 5×20 100, 4×20 80, 80। তাহলে এটা একটা ফর্মুলা লিখে নাও, যে কোনো একটি অর্ধ পরিসীমার মধ্যে যদি একটি সর্ববৃহৎ স্কোয়ার ড্র করা হয়, তাহলে তার রেডিয়াস এবং সাইডের মধ্যে রিলেশন এইটা হবে, রেডিয়াস এবং সাইডের মধ্যে রিলেশন এই হচ্ছে। এমনি আরো কয়েকটা ছোটখাটো ফর্মুলা প্যারালালি মনে করিয়ে দিই, জানি না কতটা মনে আছে, যে কোনো একটি যদি সমকোণী ত্রিভুজ থাকে, তার মধ্যে সর্ববৃহৎ কত স্কোয়ার ড্র করা যাবে, ওই ফর্মুলাটা মনে আছে? দেখো তো মনে পড়ে কিনা। ধরো এই একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, তার মধ্যে আমি একটি স্কোয়ার ড্র করব, দু রকম ভাবে স্কোয়ার ড্র করা যায়। এইভাবে যদি ড্র করি তাহলে এরিয়া সর্ববৃহৎ হবে, মানে এরিয়া ম্যাক্সিমাম হবে। এই বাহুটি যদি এ, এটা বি আর এটা সি হয়, তাহলে এই স্কোয়ারের এই স্কোয়ারের সঙ্গে বাহুর রিলেশন গুলো কি হবে, মানে এটা ধরো বাহুর দৈর্ঘ্য, এই বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য হচ্ছে এটা এক্স বা এটা এক্স, তাহলে এক্স ইকুয়ালস টু এ বি বাই এ প্লাস বি। মনে পড়ে? এটা হচ্ছে সর্ববৃহৎ এরিয়া যদি কোনো একটি স্কোয়ার ড্র করি, তার সাইডের লেন্থ যে কোনো দুটো বাহুর গুণফল, এই দিকের দুটো, আর ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই। ধরো ধরো আবার এই ছবিটা যদি এরকম ভাবে থাকে, ওইভাবে না থেকে সাপোজ এরকম একটি স্কোয়ার ড্র করা হলো, এইরকম যদি ড্র করা হয়, আর এই দিকের বাহু এ, এটার বি, এটা সি হয়, তাহলে এইখানে যে বর্গক্ষেত্রটি ড্র করা হয়েছে তার বাহুর দৈর্ঘ্য যদি এক্স হয়, সেই ক্ষেত্রে এক্স এর ফর্মুলা কি হবে? এক্ষেত্রে এক্স ইকুয়ালস টু হয় এ বি সি ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি। আচ্ছা, ধরো এইরকম একটি আরো একটা ছবি প্যারালালি বলে দিচ্ছি, আবার ফিউচারে কোনোদিন দেখবে তো মনে পড়বে যে হ্যাঁ এই জিনিসটা বারবার হয়তো আসছে। এইরকম একই স্কোয়ার আছে, কিন্তু ওখানে আর বাহুর দৈর্ঘ্যগুলো দেয়া নেই। যেমন এবিসি দেয়া ছিল এখানে, দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা বলছি, বেস হাইট এবং পারপেন্ডিকুলার বা হাইপোটেনিউস দেয়া ছিল। এবার ওটা না দেয়া থেকে যদি সাপোজ এইখান থেকে এই লেন্থটা দেয়া থাকে এ, আর এখান থেকে এই লেন্থটা যদি দেয়া থাকে বি, তাহলে এক্স ইকুয়ালস টু রুট আন্ডার এ বি হবে। এই তিনটে কেসই হয় অ্যাকচুয়ালি, যে কোনো একটি ট্রায়াঙ্গেলের ভিতরে লার্জেস্ট স্কোয়ারের প্রথমটা হচ্ছে লার্জেস্ট স্কোয়ার, আর যদি ছবি এরকম ভাবে থাকে এই রেটা, তাহলে হচ্ছে এবিসি ডিভাইডেড বাই স্কোয়ার প্লাস বি। এগুলো অনেকদিন আগেকার প্রশ্ন, এসএসসি 2016-17, ওগুলোই আবার ডাব্লিউবিসিএস এ আসবে, তখন দেখবে দুই একটা করে ছেড়ে আসবে, বাস তখন একটা দুটো করে নম্বর কাটতে 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 130-এ চলে আসবে। আচ্ছা, আর কোনটা অঙ্ক করা যায় দেখি। স্যার 13 নম্বরটা একটুখানি, 13 নম্বরটা স্যার হাফ হয়েছে আর হাফ হচ্ছে না। 13 নম্বরের প্রশ্নটা 13 দেখো, নম্বরের প্রশ্নটা দেখো।
সবাই পড়ো, এখনো যাই না অতদূর সবাইকে পৌঁছেছে কিনা, নাহলে একবার পড়ো, বাকিরা সবাই একবার পড়ে না। হুম, দেখো মার্ক প্রাইস অফ অ্যান আর্টিকেল এত বলে দেওয়া হলো, ইট ইজ সোল্ড ফর এত আফটার গিভিং টু সাকসেসিভ ডিসকাউন্ট। কোনো একটা জিনিসের দাম 750 টাকা, মার্ক প্রাইস দাম মানে কি মার্ক প্রাইস, এটাকে বিক্রি করা হয়েছে 634.80 রুপিসে। তারপর কিভাবে এটা এই এত ডিসকাউন্ট দেওয়া হলো, পর পর দুটো ডিসকাউন্ট দেওয়া হয়েছে, যেটা এক্স, দুটোই X% করে দুইবার ডিসকাউন্ট দেওয়া হয়েছে। দ্য কস্ট প্রাইস অফ দ্য আর্টিকেল ইজ 20% মোর দ্যান দ্য মার্ক প্রাইস। জিনিসের দামটা বলা হলো যে কস্ট প্রাইস মার্ক প্রাইস, সিপি থেকে মার্ক প্রাইস 20% লেস, উল্টো ভাবে পড়লাম বোধহয়। দ্য কস্ট প্রাইস মার্ক প্রাইসের থেকে 20% লেস। যদি আর্টিকেলটি 2x% ডিসকাউন্টে বিক্রি করা হতো, মানে সিঙ্গেল ডিসকাউন্ট, 2x সিঙ্গেল ডিসকাউন্ট, মানে সাকসেসিভ ডিসকাউন্ট নয়, 2x% ডিসকাউন্টে করা হতো, তাহলে ওভারঅল তার গেইন পার্সেন্ট কত হতো। তাহলে প্রথমে আগে আমাকে এক্স এর ভ্যালু বার করতে হবে। ধরো 750 টাকার জিনিস আমি বিক্রি করেছি 634.8 বিক্রি করেছি। এবার খেয়াল করো, কম্পাউন্ড ইন্টারেস্ট বা সাকসেসিভ এর ক্ষেত্রে আমরা কি করতাম, 2 বছর হলে কি করতাম বলতো, 2 বছর হলে পরপর একই পার্সেন্টেজ যদি কম্পাউন্ড ইন্টারেস্টে থাকতো, 2 বছরের কেস হলে কম্পাউন্ড ইন্টারেস্ট সেটা স্কোয়ার হতো। স্কোয়ার হতো। ঠিক উল্টো ভাবে, হ্যাঁ। 2 বছর রেজাল্ট দেওয়া থাকলে আমি back থেকে তাহলে আমি কি করতাম, স্কোয়ার রুট করতাম। মনে পড়ছে সবার? হ্যাঁ স্যার, স্কোয়ার রুট হতো ব্যাকে গেলে। ব্যাকে গেলে স্কোয়ার রুট, ফরওয়ার্ডে গেলে স্কোয়ার রুট। হ্যাঁ। আচ্ছা, এবার আমি কাজ করি, তাহলে ডেসিমাল তুলে নিই। প্রথমে ডেসিমাল তুলে নিয়ে এটাকে একটু ছোট করে স্কোয়ার রুট করলে আমি রেট পার্সেন্টেজটা পেয়ে যাবো। দেখো তো কত দিয়ে কাটে, 4 দিয়ে তো কাটবেই, কারণ 500 আছে। 12 দিয়ে যদি কাটি, বা 5, 7, 3, 12, 14, 4, 40, 12 দিয়ে কেটে যাচ্ছে ডাইরেক্ট। তাহলে 6, 12, 72, 300 মানে 25, 12 দিয়ে 5, 12, 60, 12 দিয়ে 24, 9, 12, 108। তার মানে এটা আমি পেয়ে গেলাম 25:23। তার রেট পার্সেন্টেজটা কত, স্কোয়ার রুট করে দিলাম কিন্তু ডাইরেক্ট, কারণ এগুলো তোমাদের জানা আছে, আমি অত ব্রেক করছি না। তাহলে 2/25 ইন্টু 100 করলাম, তার মানে আমি দেখলাম 8% করেও ডিসকাউন্ট দিয়েছে। দ্যাট মিনস এক্স এর ভ্যালু হলো 8, এক্স এর ভ্যালু হলো 8। তাহলে 8% করে দুইবার ডিসকাউন্ট দিয়েছে। এই অবধি কারোর অসুবিধা নেই তো? না স্যার, 2x মানে 16 থেকে 2x মানে এবার 16% ডিসকাউন্ট দিতে চাইছে। 16% যদি ডিসকাউন্ট দেয়, তাহলে 750 টাকার ওপর 16% ডিসকাউন্ট দিলে তার হচ্ছে কত টাকা হবে। তার আগে জিনিসটার কেনা দাম তো বার করতে হবে। কেনা দামের 600 ব্যাপারে টাকা। এখানে লেখা রয়েছে যে কস্ট প্রাইস ইজ 20% লেস দেন দ্য মার্ক প্রাইস। কস্ট প্রাইস ইজ 20% লেস দেন দ্য মার্ক প্রাইস, মানে মার্ক প্রাইস যদি এটা হয় তাহলে সিপি হবে এটা। মার্ক প্রাইস তাহলে 750, যদি হয় তাহলে সিপি ইজ ইকাল টু তাহলে কত হবে, 75 গুণ 75 দিয়ে মাল্টিপ্লাই করলে 7 8 56, 600 টাকা তার কেনা দাম। আর ও 16% এবার ডিসকাউন্ট দেবে 750 টাকার ওপর। তাহলে 16% ডিসকাউন্ট দিলে কত হয়ে যাচ্ছে, 630 টাকা। ঠিক করলাম? 5% লাভ। হ্যাঁ স্যার। তাহলে ওভারঅল তার 300 টাকা প্রফিট। ডিসকাউন্টে যদি বিক্রি করে 300 টাকা প্রফিট, 30 টাকা প্রফিট, 30 টাকা প্রফিট 600 টাকায়, তাহলে ওভারঅল 5% প্রফিট হলো। কারোর তাড়াহুড়ো হলে বলবে কিন্তু, কারণ তোমরা এইগুলো সব করা আছে শুধু রিভিশনের জন্য বা আলসেমোর জন্য, হয়তো অনেকের হচ্ছে না, কিন্তু বুঝতে আই থিঙ্ক অসুবিধা হবে না, হলে আমাকে বলবে। একটু তাহলে স্লো বলবো। স্যার 9টা একটু বলবেন? 9টা
নয়টা দেখো। কোয়েশ্চেন নাম্বার 9। কোয়েশ্চেনে বলা হলো মায়াঙ্ক, আশিস, অবিনাশ alone can complete a work at এত days respectively. Shubham is 50% more efficient than Mayank. Can complete the work in এত। Shubham is more efficient. Efficiency into time গুণ করলে তাদের টোটাল ওয়ার্ক পাবো। Anis is 60% less efficient than এত। Vaibhav is 10% efficient than এত। Shubham এত together complete the work is এত। আচ্ছা, তাহলে 60, 20, 40, তাহলে আমি টোটাল এলসিএম করে পেয়ে গেলাম 120 হলো। 120 মধ্যে তাহলে মায়াঙ্কের এফিসিয়েন্সি আমি আলাদা করে যদি বার করি, 20 দিয়ে ভাগ করলাম তাহলে 6, আর আশিস এস দিলাম, আশিসের এফিসিয়েন্সি হচ্ছে 120/40 মানে 3, আর অবিনাশ এর এফিসিয়েন্সি হচ্ছে 2। এইটা মনে হয় ইফ দিয়ে বলতে চেয়েছে, যদি এরকম এফিসিয়েন্সি হতো, বুঝলে, 1.5 গুণ। এটাই মনে হয় ল্যাঙ্গুয়েজের একটু সমস্যার জন্য। ইফ যদি এরকম হতো 50% মোর, 50% মোর মানে মায়াঙ্কের 50% মোর হলে মানে 1.5 গুণ, তার মানে 9 হলে। হ্যাঁ, তারপর আনস আবার কে? আচ্ছা, আংশ এটা হচ্ছে দেখি। ওর স্যার। এটা হ্যাঁ, তাহলে এটা হলো সুবাম। 1.2। তাহলে এর যদি 60% হয়, 318 কম, 318 কম মানে হচ্ছে 1.2 বা 4%। হ্যাঁ, বৈভব ইজ 10% লেস, তার মানে হচ্ছে 90%, 90% মানে 1.8, এটা হলো 8, এটা হচ্ছে বৈভব। তাহলে তারা একসাথে এই 120 ইউনিটের কাজটি কতদিনে করবে? তাহলে টোটাল যোগ করলে আমরা পাচ্ছি কত? এই দুটো যোগ করলে 3, 12, 120/12 মানে 10 দিনে। বলো আর কোনটা করব? এখানে কিছু প্রশ্ন মুছে গেছে গো। এগুলো হিট করেছে, ও ট্রাইগ্রামে অত দূরে পৌঁছায়নি বোধহয়, নাকি? এগুলো দেখে নিতে পারতে, এগুলো তো পেরে যাবে, দেখো এটা তো ডেফিনেটলি পারবে। পারবে না? রুট 30 6 হবে, কি হয়েছে স্যার? 6 হবে, 6। হ্যাঁ, এটা সি, এটাও পারবে। দেখো এই 27, এইগুলো অঙ্ক এমনি পারবে। দেখো এগুলো একবার পড়ে নাও। PQRS is a parallelogram, PA is the bisector, PA is the bisector of P, এই অ্যাঙ্গেলটা P, আর SA is the bisector of S। তাহলে আমরা এমনিতেও জানি যে এই দুটোর যোগ করলে আমার 180 হয়। তাহলে এই দুটো যদি আমি যোগ করে 180 হয়, তাহলে এদের হাফ যদি নিই, তাহলে এটা এক্স আর এটা ওয়াই, তাহলে এদের হাফ নিলে 180-র হাফ হবে, মানে x + y = 90। হ্যাঁ, তাহলে এই দিকের অ্যাঙ্গেলটাও নিশ্চয়ই 90 ডিগ্রি হবে। কোয়েশ্চেন নাম্বার 21। ডাইরেক্ট একটা ফর্মুলা আছে, এখানে ভ্যালু পুট করা যাবে না, কারণ 3টে ডেটা দেয়া আছে। দুটো যদি থাকতো তাহলে ভ্যালু পুট করা যেত। এখানে এটার ফর্মুলা দেখো, x³ + y³ + z³ equals to x + y + z ইন্টু, কি লিখবো বলো তো? একটা ফর্মুলা লেখা যায় x² + y² + z, x² + y² + z², সেটা z² - xy - ওইটা একটা করে। -yz - zx। হ্যাঁ হ্যাঁ, ওইটা একটা করা যায়। এবার ওটা করলে এবার প্রবলেম কি হবে? এখানে দেখো এক্স ওয়াই জেড আর এটা দেয়া রয়েছে, তাহলে আমাকে x² + y² + z² বার করতে হবে। তাই জন্য আমি এটাকে ডাইরেক্ট একটা ফর্মুলা হয় x + y + z কে হোল স্কোয়ার করে দিলাম, -3xyz করে দিলাম। হ্যাঁ, ওটা তো আছেই। এটা 2 xy হবে, আবার এটা 3 xy y zx, এইটা -3xy z, ওটাকে মডিফাই করে দেওয়া হলো, মানে ওটা x² + y² + z² -xy ওটা, ওর সঙ্গে এক্সট্রা দুটো -xy যোগ করে এটাকে হোল স্কোয়ার করে দিলাম। এই একটা ডাইরেক্ট ফর্মুলা, যদি x² y² + z² না বার করতে চাই। এবার এখানে ভ্যালু গুলো বসিয়ে দাও। এটা হচ্ছে 2 ×
2 ইন্টু এটা স্কোয়ার, তার মানে 2 এর স্কোয়ার মাইনাস 3 ইন্টু এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্স, মানে হচ্ছে তোমার 3 11 33 প্লাস 33 হয়ে গেল, এটা 11 আছে 33 মাইনাস 3 ইন্টু প্লাস 3 12 36 36। তাহলে সবগুলো পজিটিভ হয়ে গেল, তো ডেটা অনেক বড় হয়ে যাচ্ছে। দেখে নি একবার, ডেটা প্লাস সবগুলো হয়ে গেল, স্যার ওখানে সবগুলো ভ্যালু মাইনাস হয়ে গেল 3xyz কেন হবে, প্লাস 3xyz হবে না? ওইখানটা হ্যাঁ ওটা দেখুন। প্লাস 3xyz হবে। প্লাস 3xy না, তাহলে মাইনাস করে দিলাম। লাস্টে সবার লাস্টে যেটা আছে ও ঠিক 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 তাই, এইদিকে মাইনাস মাইনাস 3xyz। এটা মাইনাস, এবার হিসেব করো, এটা প্লাসই হবে। আনসার তাহলে 38 হয়ে গেল। আর কোনটা করি, এগুলো তো পারবে, সবই পারবে। আচ্ছা এটা মনে পড়ছে কিছু, দেখো তো, এটা দেখেই কিছু চোখে আসছে যে স্যার এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়ালস টু যদি -1 হয়, কিছু আসছে স্পেশাল কেস বলে আলোচনা করেছিলাম। এ হবে ওটা। এ হবে -1 হবে। -1 এসছে না, ঠিক আছে। কারো কোনো অসুবিধা থাকলে বলবে কিন্তু, হ্যাঁ, হতে পারে অনেকদিন ভুলে গিয়েছো। তাহলে এটা অ্যাকচুয়ালি এরকম যদি হয় তাহলে এক্স কিউ এর ভ্যালু আমরা 1 লিখি, কোথায় গেল, হ্যাঁ, এটা হলে আমরা এক্স কিউ এর ভ্যালু 1 লিখি, এটা হলে এক্স কিউ এর ভ্যালু 1 লিখি, ডাইরেক্ট লেখা যায়, দুটো স্টেপ জাম্প করে অ্যাকচুয়ালি। তারপরে আবার এটাও বলেছিলাম এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু যদি 1 হয় তাহলে এক্স কিউ ইজ ইকাল টু -1 লিখতে হয়। এই দুটো স্পেশাল কেসের মধ্যে ছিল আমাদের, দুটো কেস, যদি ওইদিকে -1 হয় তাহলে এটা। এবার এক্স কিউ যদি আমার পেয়ে যায় 1, তাহলে x⁻15 এর ভ্যালু আমি পেয়ে যাব 1। তাহলে এবার খেয়াল করো, 1 প্লাস 1/1, এটা 2 হতো না, 2 হবে আনসার, 2 হবে x⁻15 প্লাস 1 ডিভাইডেড বাই x⁻15, তাহলে 1 প্লাস 1 ডিভাইডেড বাই 1, মানে আনসার 2 হবে, এটা ভুল করো না। আচ্ছা পারবে, 2 12 কোনটা করি, এটা কনজিকিউটিভ নাম্বারের এই অঙ্কটা করতে পেরেছো, 2 অঙ্কের, এটা কোয়েশ্চেন নাম্বার 7। করেছি স্যার। হ্যাঁ স্যার হয়েছে 47 হয়েছে। ঠিক আছে, এবারে তোমরা এইটা করো সেট। এবার আমি একটু পুরোনো সেটটা বার করি, যেটা তোমাদের দিয়েছিলাম হোমওয়ার্কের, সেখান থেকে কিছু আটকেছি কিনা আলোচনা করি, মানে যেখানে 100 খানা প্রশ্নের সেটটা দেওয়া হয়েছিল ওইটার কথা বলছি। ওখানে কিছু আটকেছে না, সব শর্ট আউট করনি? কয়জন করেছে ওটাই? হ্যাঁ স্যার আচ্ছা ওটা সেটটা বার করি, এই সেটটা তো তোমাদের রইলো, তোমরা এবার এখান থেকে করবে, আমি ওই সেটটা বার করি। এবার ওই সেটে কি কি ডাউট আছে একবার একটু সবাই বার করে নাও। সাইডে কিছু অঙ্ক কেটে গেছে, ওটা আর রিকভার করা যায়নি। বলো এখানে 10 নম্বরের অঙ্কটা না বড় হয়েছিল অনেক, না কোনটা বলছিলে? 5 নম্বরের 10 নম্বরটা অনেক বড় হয়েছে। থিটার ভ্যালু 0 বসিয়ে দাও, তাহলেই তো হয়ে গেল, বোথ সাইড স্যাটিসফাই হয়ে যাবে। দেখো থিটার ভ্যালু 0 বসিয়ে দাও, থিটার ভ্যালু 0 বসাও, দেখো বোথ সাইড স্যাটিসফাই হয়ে যাবে। ধরে নিচ্ছি, দাঁড়া এক মিনিট, ধরে নিলাম থিটা ইকুয়ালস টু 0, তাহলে থিটা ইকুয়ালস টু যদি 0 বসিয়ে দিই তাহলে আমার এটা কোনথায় দাঁড়াচ্ছে, এটা তাহলে 0 হয়ে গেল। cos 120 প্লাস 0 মানে cos 120, আর এবার cos থিটা মাইনাস cos অফ মাইনাস থিটা, cos 120 আর একটা হচ্ছে, তাহলে থিটার ভ্যালু কি 0 ধরা যাবে? থিটার ভ্যালু যদি আমি 0 ধরি, cos 120
মাইনাস কস অফ মাইনাস থিটা তো প্লাস থিটা, কস থিটা হয়ে যাচ্ছে, কস 120 হয়ে যাচ্ছে, দুটো মিলে যোগ করে আমার হচ্ছে না। ও সেকেন্ড কোয়াড্রেন্টে আসছে কি দেখি, 0 মাইনাস 120 কোয়াড্রেন্ট হিসেবে। একটু ভেবে দেখো তো থিটার ভ্যালু 0 ধরে কিছু করা যায় কিনা। থিটার ভ্যালু 0 ধরলে হবে না, 120 ধরতে হচ্ছে। তাহলে আমার এক সাইডটা 0 চলে আসবে। এবার থিটার ভ্যালু 120 ধর, এবার বসাও। তাহলে এটা আমার হলো কস 120 ডিগ্রি, তারপর এটা কস 240 ডিগ্রি, তারপর এটা আমার 120 মাইনাস 120 ইজিক্যাল টু ভ্যানিশ হয়ে গেল। এবার দেখবো যে এইটার ভ্যালু আমার 0 আসছে কিনা। কস 120 আর কস 240 এই দুটো একে অপরের নেগেটিভ, তো ভ্যালু বসানোর দরকার নেই। আমি যদি এটাকে কস 360 মাইনাস করি তাহলে এটা হবে পজিটিভ, আর এটা সেকেন্ড কোয়াড্রেন্টে আছে নেগেটিভ, মানে ওভারঅল দুটো 0 হয়ে গেল কেটে। না বুঝতে পারলে বলো। স্যার থিটা শুনতে পেলাম না। 120 থিটা 120 বসালে লাস্টের কস জিরোর ভ্যালু 1 হচ্ছে না? কজ এখানে থিটা মাইনাস 120 আছে না, দেখছি কস 0, হ্যাঁ তাই তো 1 চলে আসছে, তো ঠিক 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 তাই। আচ্ছা আচ্ছা, তাহলে মাইনাস আবার ঠিক করে বসাই। কস 120 প্লাস কস 240 প্লাস কস 120, না কস 0, তাহলে এইটা কস 120 মানে নেগেটিভে হাফ, আর কস 240 অল সাইন ট্যান কস মানে সেকেন্ড থার্ড কোয়াড্রেন্টে আসছে, তার মানে এটাও তো মাইনাস হবে, প্লাস 1, ওভারঅল এটা 0। এবার এখানে বসিয়ে দাও, এই জায়গায় বসিয়ে দাও, থিটার ভ্যালু 120 বসিয়ে দিলে দেখা যাক। তাহলে আমার কস কিউব 120 হচ্ছে -1/2 এর হোল কিউব, তারপর 240 মানে সেটাও আমার মাইনাস হবে, তাহলে প্লাস দিয়ে -1/2 সেটারও হোল কিউব, প্লাস 1 প্লাস 1 প্লাস 1, তার মানে -1/8 2/8 মানে -1/4 প্লাস 1 মানে 3/4 এলো। এবার আমি থিটার ভ্যালু 120 বসিয়ে কোনটাতে আমি 3/4 পাচ্ছি দেখি। আচ্ছা, এটা যদি বসাই তাহলে আমার নেগেটিভে আসবে, আমার আনসার কিন্তু পজিটিভে এসছে। সেম ভাবে দ্বিতীয় অপশনে বসাই যদি আমার cos 120 মানে হাফের স্কোয়ার মানে 1/4 1/4 1/4 3/16 আসবে, এটাও আমার বাদ হলো। 3 থিটা 360 মানে 0 0 মানে 1 মানে অপশন সি হবে, মানে 3 নম্বর অপশনটা। 3 ইন্টু 120 করলে 360, 360 আর 0 সেম, তার মানে cos 0 is equal to 1, 3/4 ইন্টু 1 মানে আনসার 3/4। আদারওয়াইজ অনেক বড় হয়ে যাবে। আচ্ছা আর বলো কোন অঙ্কটা হয়নি। 5 নাম্বার 11টা হয়নি। 5 নম্বর কট 7.5 ডিগ্রি, কট 7.5 ডিগ্রি মানে সাইন 7.5 ডিভাইডেড বাই সরি কস 7.5 বাই সাইন 7.5। এবার 730, এবার একটা ফর্মুলা আমরা ইউজ করব, যে দেখো যে কট স্কোয়ার থিটা বা একটা ফর্মুলা যদি ইউজ করি, আচ্ছা আগে লিখি, cos 7.5 মানে 7.5 বাই 7 7.5,
ওপর নিচে আমি 2 cos থিটা দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে আমার 2 cos স্কোয়ার থিটা, আর নিচে আমি মাল্টিপ্লাই করেছি cos থিটা দিয়ে, 2 cos থিটা দিয়ে, তার মানে 2 sin থিটা cos থিটা। ঠিক আছে, এই 7.5টাকে থিটা লিখলাম। এবার 2 cos স্কোয়ার থিটা মানে আমার জানা আছে 1 প্লাস cos 2 থিটা, 1 প্লাস cos 2 থিটা, 2 থিটা মানে 15 ডিগ্রি। আর 2 sin থিটা cos থিটা মানে আমরা জানি sin 2 থিটা, তার মানে sin 15 ডিগ্রি। এবার এই 15 ভ্যালুটা আমরা ধীরে ধীরে বসিয়ে দেবো। এই 15 মানে কিভাবে লিখতে পারি? কেউ চাইলে স্যার 60 মাইনাস 45 লিখতে পারো, কেউ 45 মাইনাস 30 লিখতে পারো, যে কোনো একটা লিখতে পারো। তাহলে আমি লিখলাম 1 প্লাস cos 45 মাইনাস 30 ডিভাইডেড বাই sin 45 মাইনাস 30 হলো। এবার আর কাজ নেই, এবার তোমরা করে নিতে পারবে। cos a মাইনাস b এর ফর্মুলা, sin a মাইনাস b এর ফর্মুলা। a মাইনাস b থাকলে cos a cos b প্লাস sin a sin b। এইটা মুছে দিই একটু। তাহলে 1 প্লাস cos a cos b মানে cos 45 প্লাস cos 30, cos 45 মানে ডাইরেক্ট লিখছি আমি আনসার, তার মানে 1 বাই রুট 2 ইন্টু cos 30, cos 30 মানে রুট 3 বাই 2 প্লাস, তার মাইনাস থাকলে প্লাস হয়, 1 বাই রুট 2 হলো তোমার sin 45 ইন্টু sin 30, sin 30 মানে 1 বাই 2 ডিভাইডেড বাই sin a মাইনাস b, sin a cos b মানে 1 বাই রুট 2 ইন্টু রুট 3 বাই 2 মাইনাস 1 বাই 2 cos a sin b, 1 বাই 2 ইন্টু sin 30 মানে 1 বাই, এটা রুট 2 হবে। এবার লসাগু করলে নিচের টার্মস গুলো পুরো কেটে যাবে, বোঝা যাচ্ছে। আমি এই একটাকে আলাদা রাখি, তাহলে হিসেব করতে সুবিধা হবে। তাহলে 1 প্লাস এখানে 2 রুট 2 ওপরেও, তার মানে হচ্ছে রুট 3 প্লাস 1 ডিভাইডেড বাই 2 রুট 2, আর নিচে হলো রুট 3 মাইনাস 1 ডিভাইডেড বাই 2 রুট 2। এখান থেকে এই পার্ট দুটো কেটে গেল। এবার এটাকে রেশনালাইজ করতে হবে। আর প্লাস 1ও আছে, সামনে একটা প্লাস 1ও আছে, পুরোপুরি কাটবে না। ওভারঅল আনসার কিন্তু বড় হবে, আর ডেটাটাও অপশনও বড় আছে। তাহলে 1 প্লাস রুট 3 প্লাস 1, এখানে 1 এর জায়গায় যোগ হয়ে গিয়ে 2 রুট 2 প্লাস 1 ডিভাইডেড বাই রুট 3 মাইনাস 1। রেশনালাইজ করার জন্য উপর নিচে রুট 3 প্লাস 1 দিয়ে মাল্টিপ্লাই করব, তাহলে নিচে থাকলো আমার 2। এবার অপশন গুলোর একবার দেখি, 2 তো কেটেই যাবে, নিচের 2 উপরে কেটে যাবে। করি 2 রুট 6 প্লাস রুট 9 মানে 3, রুট 9 মানে 3 প্লাস রুট 3 প্লাস 2 রুট 2 প্লাস রুট 3 প্লাস 1 ডিভাইডেড বাই 2। রুট 3 মানে 2 রুট 3, তাহলে এখানে হলো 2 রুট 6 প্লাস 4 প্লাস 2 রুট 3 প্লাস 2 রুট 2 ডিভাইডেড বাই 2। 2 দিয়ে কাটলে রুট 6 প্লাস 2 প্লাস রুট 3 প্লাস রুট 2। রুট, এই আনসার হচ্ছে সবগুলো প্লাস দিয়ে করলে 2 3 4 6, 2 3 4 6, অপশন এ হচ্ছে আনসার। স্যার অপশন এতে তো √2 রয়েছে, কিন্তু এখানে তো আপনার 2 হচ্ছে। তো 2 মানে তো রুট √6 প্লাস, না, ও হ্যাঁ 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 ঠিক আছে। 2 মানে রুট 4, তাহলে 2 3 4 6। এই যে এটা 2 মানে রুট 4, তাহলে রুট 2 রুট 3 রুট 4 রুট 6। এবার দেখে নাও কোনটা করতে হবে বলো।
11টা। কোয়েশ্চেন নাম্বার 11টা একবার সবাই দেখো। A sum of is divided into 3 parts. Given at a loan 4% simple the amount of the all 3 parts are equal. আচ্ছা, অ্যামাউন্ট ইকুয়াল হলে আমাদের কিছু ফর্মুলা ছিল মনে পড়ে? অ্যামাউন্ট যদি ইকুয়াল হয় তাহলে তিনটে রেশিও হয়, A:B:C। যদি সিম্পল ইন্টারেস্টে রাখি তাহলে অ্যামাউন্ট ইকুয়াল হলে এই তিনটে রেশিও মনে পড়ে কারোর? কেউ বলতে পারবে? যে 1/100 প্লাস R1T1 ও মানে হ্যাঁ, 3 মনে 4 পড়েছে, 12। মনে হ্যাঁ, তারপর 1/100 প্লাস R2T2 3 4 12 আর এদিকে 4 5 20 20। এবার করবে, এবার হয়ে যাবে। এবার ডাইরেক্ট এটাকে সিম্পলিফাই করলে এমনি ডাইরেক্ট এরকমও বার করা যেত, অত ঝামেলা না করে এরকমও করতে পারতাম যে স্যার একটা 120 হ্যাঁ একটা স্যার, অনেক 112 বড় হয়ে যাচ্ছে। 120 না, এমনি খুব একটা বড় হবে না, এটা ছোটই হয়ে গেছে। আমি করে দিচ্ছি দেখো। হ্যাঁ স্যার, বড় হয়েছে ওই 112 120 করে ধরে ওটাকে কে বাই মানে কে বাই দিয়ে করে ওটার সিটটা বের করতে গিয়ে বড়ই হয়েছে। না হবে না, দেখি তো হতেও পারে বড়, আমি বলতে পারছি না, তোমরা বলছো যখন সবাই দেখছি। তাহলে A:B:C আমি দেখলাম একজনের হচ্ছে 112 আর একজনের হচ্ছে 120 আর একজনের হচ্ছে 124। তার মানে কাটাকুটি করলে অ্যাকচুয়ালি হবে সেটা 28, হচ্ছে 30, 28। 31। হ্যাঁ 28, A = 30, B = 31C। এইখানে তো A:B:C বার করতে গিয়ে আমি বাকি দুটো গুণ করব, মানে 30 × 31, 30 × 31 = 31, 30 × 31 হলো, তারপরে 31 × 28, তারপরটা হবে 28 × 30। এই হলো রেশিও। এবার এইটাকে ছোট করা মানে আমি দেখতে পাচ্ছি জাস্ট 2 দিয়ে কাটবে, 2 দিয়ে কাটলে 15, 15 × 31 যদি করি তাহলে হচ্ছে 465, 465। 15 2 দিয়ে কেটেছি তার মানে 14, 14 × 31, 3 14 42, 42 আর 42 434 আর 28 3 84, 42 2 দিয়ে কাটবো যেহেতু, তাহলে 42 420। এই হলো রেশিও। সি এর টাকা চাইছে, তার মানে আনসার হবে 420 ডিভাইডেড বাই এই তিনটের যোগফল ইনটু 19785। একটু তো বড় হলোই ক্যালকুলেশনে। এবার লাস্ট ডিজিট কাজে লাগাই, দেখি যদি কিছু সূত্র পাওয়া যায়। সবগুলো যোগ করলে হচ্ছে 3 4 12, 1200 আর এদিকে হচ্ছে 20 85 আর 34 30, 420 নয়, কোথায় হারিয়ে গেলাম, 20, তারপরে হচ্ছে 35 35 30 95 100, 1319। আচ্ছা, এইবার মেন খেলা, অপশন গুলো দেখি এবার। 9 5 9 45, 5 দিয়ে তো কাটবে, যখন ফ্র্যাকশনে নেই তার মানে 5 দিয়ে কেটে যাচ্ছে ডাইরেক্ট। লাস্ট ডিজিট 5 এখানে আসবে, এখানে যেই ডেটা হোক না কেন এখানে লাস্টে 5 আছে। 5 2 10, দুটো 0, তার মানে এই অপশনটা হোক না, দুটো অপশন এরকম আছে। 4 2 6, ঠিক আছে, কোনো কিছু দেখি। আর ইউনিট ডিজিট ধরে তো এগোনো গেল না, কারণ দুটো অপশনে লাস্টে দুটো 0 আছে। আর ডিজিটাল সাম যদি করি কিছু হচ্ছে 9, আর নিচে হলো আমার 4 1 5, 5 যদি হয় তাহলে আমাদের উপর নিচে 2 দিয়ে গুণ করতে হয়, 2 দিয়ে গুণ করলে নিচে 1 হয়ে গেল, তাহলে উপরে থাকছে 4 2 6, 6 2 12 মানে 3, এদিকে 3 হলো 9 বাদ দিয়ে দিলাম, আর এদিকে 8 7 15 20 21 3, 3 3 9 মানে ডিজিটাল সাম 0 হবে। বাহ, তার মানে ডিজিটাল সাম 0 আর লাস্টে দুটো ডিজিট 0, তার মানে অন অ্যান্ড অনলি একটাই অপশন দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে আমার অপশন এ। অপশন এ 6300। একটু তো বড় হলোই,
লাস্ট ডিজিটের ব্যাপারটা আমি বলি, লাস্ট দুটো ডিজিট কেমন করে জিরো হলো আর ইউনিট ডিজিটটা কিভাবে ইউজ করব। দেখুন ফ্র্যাকশন নেই আনসার, তার মানে কেটে গিয়েছে, ঠিক আছে, কাটাকাটি গিয়েছে, ফ্র্যাকশনে আনসার নেই মানে এর সাথে এটা কেটে গিয়েছে। এবার একসাথে এটা কখন কাটবে, 9 আছে, এইদিকে 9 আর এইদিকে 5, তাহলে 9 এর সাথে কত মাল্টিপ্লাই করলে লাস্ট ডিজিট 5 হয়? এনিহাউ তার লাস্ট ডিজিট 5 থাকবে। হ্যাঁ হুম, তাহলে লাস্ট ডিজিট যদি 5 থাকে, অলরেডি একটা জিরো দেখতে পাচ্ছি, আর ওই 5-এর সঙ্গে যখনই আমি 2 গুণ করব আরো একটা জিরো পাবো, মানে লাস্ট দুটো ডিজিট আমার জিরো হবে। এবার লাস্ট দুটো ডিজিট অপশন আমার যেহেতু দুটো আছে, তাই আমাকে আবার ডিজিটাল সাম চেক করতে হলো। এই অপশনটাতে লাস্ট দুটো ডিজিট, এই লাস্ট দুটো ডিজিট দেখলাম, তাহলে আমি ওখানেই বসিয়ে দিতে পারতাম। এবার আমি ডিজিটাল সাম ইউজ করব যখন আমার দুটো অপশন এলিমিনেট হয়ে গেল। এবার ডিজিটাল সাম করার জন্য আমরা দেখেছি যে নিচে এনিহাও আমার 1 হতে হবে। এবার দেখি 1 কিভাবে করা যায়। 9 বাদ হয়ে গেল, বাকি আছে আমার 5। 5-এর সাথে আমি যদি 2 গুণ করি তাহলে 5 2 এ 10, মানে ডিজিটাল সাম 1 হয়। তাই আমি এইটা 2 গুণ করে দিলাম, এখানেও তাহলে 2 গুণ হয়ে গেল, তাহলে নিচেরটা আমার আর ক্যালকুলেট করা দরকার নেই, নিচেরটা আমার দরকার নেই। এবার উপরেরটা দেখি, 4 2 6, 6 2 এ 12, 12 মানে ডিজিটাল সাম 3। এবার এটা 9 বাদ দিয়ে দিলাম, 8 7 15 5 20 আর 1 21, 21 মানে ডিজিটাল সাম 3, 3 ইন্টু 3 মানে 9। তার মানে আনসারে ডিজিটাল সাম 9 বা 9 এর মাল্টিপল থাকবে। এইভাবে দেখলাম আমি, দেখে অপশন এ হলো আমার এই প্রশ্নের আনসার। আচ্ছা, কমপ্লিট কি করেছো? আর আর কিছু থাকলে বলো। কিছু অঙ্ক কেটে গেছে এইদিকে বেশ কয়েকটা, তাহলে আমি নতুন সেট দেবো, নইলে আর একদিন করাতে হবে। স্যার একদম পড়াবো স্যার। তোমরা সিরিয়াসলি নাও। 39-এরটা হয়নি। 13টা 39 আর 39, আর 22ও স্যার। 22 কোথায় সরে যাচ্ছে, কোথায়? 22-এর প্রথম ডিজিটটা দেখে নিতে হয়। 22-এরটা দেখো যে এইখানটা দেখো, 1 স্কোয়ার প্লাস এটা স্কোয়ার প্লাস এটার ভ্যালু দেয়া আছে, আর এইখান থেকে দেখো তো কি কমন নিলে এটার সাথে সমান হয়ে যাবে। এটা 1 স্কোয়ার আছে, আমি বলি 2 স্কয়ার কমন নিতে হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, তার মানে 2 স্কোয়ার কমন নেওয়া মানে কি 4 দিয়ে মাল্টিপ্লাই হবে আনসারটা, 4 দিয়ে মাল্টিপ্লাই করে দাও এটার সাথে, দেখো আনসার চলে আসবে। হ্যাঁ এটা হয়, ঠিক আছে। 4 7 28 8, হাতে থাকে 2, 4 28 এই তো 114 হয়ে গেল। 22 হয়ে গেল, 39-এ কি আছে দেখি, 39 কেটে গিয়েছে কি 39? ওকে, না স্যার কাটেনি। এটা না, average of 11 players of a cricket team increased by 2 months when 2 of them এত এত are replaced by 2 of them এত এত। এটা তো 11 জন প্লেয়ারের অ্যাভারেজ, হ্যাঁ দেখো 11 জন প্লেয়ারের 2 মাস করে ইনক্রিজ হয়ে গেল, তার মানে টোটাল 22 মান্থ বেড়ে গেল। 22 মান্থ বেড়ে গেল যখন 18 আর 20, দ্যাট মিনস টোটাল 40 চলে গিয়ে ওদের বদলে কেউ দুজন আরো এলো, তার মানে 40 তো নিয়ে এসছে, প্লাস এক্সট্রা আরো 22 নিয়ে এসছে বাকি দুজন যারা নিউ এসছে। যদি টোটাল 18 আর 20 টোটাল 38 চলে গিয়েছে, আর 38 চলে গিয়ে নিশ্চয়ই 38-এর থেকে ওই 22 মাস এক্সট্রা নিয়ে এসছে, তাহলে 38 প্লাস ওই 22 মান্থ, এই দুটোর অ্যাভারেজ করলেই এটা 38 বছর মানে 19 বছর, প্লাস এই দুটো 11 মান্থ, 19 বছর 11 মান্থ। একটু তাড়াহুড়ো বলে ফেললাম কি ব্যাপার, নাহলে বলবো আরেকবার। হ্যাঁ স্যার একটুখানি আসতে বলুন। আসতে বলবি, দেখো প্রশ্নে বলা হলো যে 11 জন প্লেয়ারের অ্যাভারেজ ওয়েট 2 মাস করে বেড়ে গেল, তাহলে 2 মাস করে যদি অ্যাভারেজে বাড়ে তাহলে টোটালে 22 মান্থ বাড়লো তো। হ্যাঁ এই 22 মান্থ বাড়লো কেন? কারণ 2 জন টোটাল এত এত চলে গিয়েছে, তার মানে চলে গিয়েছে 38 কেজি, তাহলে 38 কেজি চলে গেলে তার বদলে 2 জন প্লেয়ার এক্সট্রা এসছে,
তার মানে যারা এসছে তারা এই 38 ইয়ার এজ তো নিয়ে এসছেই, তাদের সাথে প্লাস ওই 22 মান্থ যেটা এক্সট্রা বেড়ে গিয়েছে ওটাও নিয়ে এসছে, বা তাদের টোটাল যেটা 38 তো হতেই হবে, কারণ প্লাস 22 মান্থ, নাহলে তো বাড়তো না। ওরা এক্সট্রা 22 মান্থ নিয়ে এসছে, হ্যাঁ। এটা দুজন নিয়ে এসছে, হুম। তো অ্যাভারেজ করলে 2 দিয়ে ভাগ করলেই হয়ে গেল। আচ্ছা, এবার 13 নম্বর না কোনটা বলছিলে দেখি? 9, 13 এটা হয়েছে কারো 13 নম্বরেরটা? একটু আবার মনে হয় ক্যালকুলেটিভ হবে, a প্লাস b ইন্টু a মাইনাস b এর ফর্মুলা আছে। হ্যাঁ স্যার, হয়েছে 13 নম্বরটা। এটা শর্টকাট নেই কিন্তু অ্যাকচুয়ালি, আমি বলে দিই তবু এমনি হালকা করে, যে এটা তোমার একটা ফরম্যাটে নিয়ে আসতে হবে, যে যে কোনো একটাকে হয় র্যাশনালাইজ আগে করে নাও, নইলে এইটাকে যে কোনো একটাকে এ ধরো আর অন্যটাকে বি ধরো, কোনটাকে এ ধরা যায়। নিচেরটা a প্লাস b a মাইনাস b ধরেই করেছি। করার চেষ্টা করেছি কিন্তু মানে বড় এটা অনেক বড় প্লাস হয়ে যাচ্ছে না? এটা √2 আর ওদিকে b হচ্ছে √3 মাইনাস 5 মাইনাস √5 ধরেছি। অঙ্কটা অ্যাকচুয়ালি বড়ই হবে, যাই করো অঙ্ক বড়ই হবে। এটা ছোট অপশন নেই ওটার, 4 ওইটা √3 মাইনাস √5 কে আবার হোল স্কোয়ার করতে হবে, তার মানে √3 মাইনাস √3 হোল স্কোয়ার করলে তোমার 3, না এইটাকে এ নিতে হবে গো, ভুল হচ্ছে ব্যাপারটা, এইটাকে এ নিতে হবে, আর √3 মাইনাস √2 এইটা, এটা একটা হলো, তার সঙ্গে একটা √5, না তবু তো হচ্ছে না, এটাকে মেলাই তো, √2 মাইনাস a ধরেছি আর √3 মাইনাস √5 টা b দিলে হচ্ছে a প্লাস b a মাইনাস b। হুম ঠিক আছে, এটা করো, এটা ছোট অপশন নেই ওটা, কারণ আবার এটাকে হোল স্কয়ার করলে আবার রুট আসবে, তাকে আবার রেশনালাইজ করতে হবে, টোটাল 2বার রেশনালাইজ মিনিমাম করতে হবে, আবার আনসার মেলানোর জন্য হতে পারে আরেকবার রেশনালাইজ করতে হলো। এটা আমি করছি না, তোমরা গ্রুপে একটু যাদের হয়েছে তোরা করে পাঠিয়ে দেবে। 13 নম্বর হলো, 22 নম্বর বললে 22 তো হয়ে গেল, আর কোনো প্রশ্ন থাকলে? আচ্ছা 17টা তো 55 আসছে, ওটা কোনো অপশনের সাথে মিলছে না। 17টা দেখি, আমার স্যার 17টা 391 এসছে। কি চেয়েছে দেখি, সবাই একবার ট্রাই করো তো, বাকিরা যারা করনি এখনো ট্রাই করো তো, দেখি আনসার বিভিন্ন জনের বিভিন্ন রকম আসছে। 355 এসছে, আর একজন কত বললে? 391 391। আমার 55 এসছে শুধু। আচ্ছা দেখি, the sum of the length and breadth of a rectangle is এত, দুটোর যোগফল দেওয়া হলো। a circle is circumscribed on the rectangle, ছবি ঠিকঠাক করেছে তো, সার্কেল বাইরে থাকবে কিন্তু, আর রেক্ট্যাঙ্গেল ভিতরে থাকছে। এই হলো লেন্থ এন্ড দ্য ব্রেথ। তারপরে কি বলা হলো, তার মানে আমরা জানি এর রেডিয়াসটা ডায়াগোনালের উপরে থাকবে, ডায়াগোনালটার উপরে রেডিয়াস থাকবে, তার মানে ডায়াগোনালের মধ্যবিন্দুটাই হবে, এটা হলো অতিভুজটা হলো ডায়াগোনাল। তাহলে আমরা লেন্থ এন্ড ব্রেথ এর স্কোয়ারের যোগফল ইজ ইকুয়াল টু ডায়াগোনালের স্কোয়ার, তাহলে আমরা জানি ডি স্কোয়ার ইজ ইকুয়াল টু এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এই অ্যাকচুয়ালি এটা এল ধরলাম, এটা বি ধরলাম, এটা ডি ধরলাম। প্রশ্নে বলা হচ্ছে কি কার কার রেশিও, দ্য রেশিও অফ দ্য এরিয়া অফ দ্য সার্কেল, তার মানে এর ডায়াগোনাল এর 2 দিয়ে ভাগ করলে রেডিয়াস পাবো, মানে d/2, তাহলে পাই ইন্টু d/4 মানে d²/4, পাই আর স্কোয়ার হয়ে গেল, ডিভাইডেড বাই দ্য এরিয়া অফ দ্য রেক্ট্যাঙ্গেল মানে লেন্থ ইন্টু ব্রেথ, এইটার রেশিও হচ্ছে 73:35, 35, 73:35। আচ্ছা, পাই এর ভ্যালু 22/7, 7 আমার মনে হয় একটা কেটে যাবে, দিয়ে কি করা যায় দেখে, তাহলে এখানে আমি বসালাম 22/7 ইন্টু নিচে 4,
ওপরে থাকলো ডি স্কোয়ার, ডি স্কোয়ার কে রিপ্লেস করে দিলাম লেন্থ স্কোয়ার প্লাস বেথ স্কোয়ার করে, এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর নিচে থাকলো এল ইন্টু বি ইকুয়াল টু 73/35। আচ্ছা 7 কাটছে, 2 কাটছে, 11 থাকছে, তাহলে 11/2 দিয়ে কাটলে 11, 2 থাকলো, 7, 5 হয়ে গেল। তার মানে 73 ইন্টু 2 ইন্টু 5 আবার 11। এ তো ঝামেলা, ডেটা তার উপর জানতে গিয়ে চেয়েছে দ্য এরিয়া অফ দ্য রেক্টেঙ্গেল। দেখি এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এল বাই বি ইজ ইকুয়াল টু 73/5, 5 এবং 55, 55 ইন্টু 2 মানে 146, 146 ওপরে ডাইরেক্ট করলাম 146। প্রশ্নে লেন্থ এন্ড ব্রেথ এর যোগফল দেয়া রয়েছে 16, মুছে দিলাম, এর কাজ নেই আর। এবার এই দুটো থেকে আমাকে হিসেব করে মেলাতে হবে। লেন্থ প্লাস ব্রেথ এল প্লাস বি ইজ ইকুয়াল টু 16। এবার মেলাও তো, আমরা যদি এবার এরিয়ার সাথে মেলানোর চেষ্টা করব। এল কোন দুটো সংখ্যা যোগ করে 16 হয়, সংখ্যা দুটি গুণ করলে 55 হয়। করা যাবে এরকম ভাবে? ফ্র্যাকশনে আসলে আবার হবে না, যদি পূর্ণ সংখ্যায় না হয় হবে না। 5 11 55, 55 হচ্ছে, দেখো মিলে যাচ্ছে। তাহলে একটা 5 আর একটা যদি আমি 11 করি, যোগ করি, তাহলে আমার 16 হচ্ছে, আবার এই দুটো গুণ করে 55 হচ্ছে। একবার ক্রস চেক করে স্কোয়ারটাও চেক করে নাও। 5 এর স্কোয়ার 25, 11 স্কোয়ার 121, যোগ করলে আমি 146 হচ্ছে। তাহলে এরিয়া জানতে চেয়েছে। তাহলে এটা কিন্তু রেশিও আছে, এটাই তো পয়েন্ট। এটা অ্যাকচুয়ালি রেশিও আছে, বুঝলে? লেন্থ ইন্টু ব্রেথ, যেটা এটা রেশিও আছে, আর এটা আমি এক্সাক্ট ভ্যালু নিচ্ছি। নইলে আনসার 55 এসছে, কারণ ওটা ডাইরেক্ট ভ্যালু ধরা হচ্ছে বলেই 55 লেন্থ ইন্টু ব্রেথ। এটা অ্যাকচুয়ালি রেশিও আছে। তাহলে করি, তাহলে এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2lb, 2l ইন্টু বি ইজ ইকাল টু, তাহলে হোল স্কোয়ার করে দিলাম, তাহলে 256, 256 পেলাম। এখানে এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে কিভাবে হবে? স্যার আমি এইভাবেই করেছি, করে এরিয়া এলবি ইকুয়াল টু 391 বেরিয়েছে। দাঁড়াও দাঁড়াও, এটাকে আমরা দিয়ে ধরতে হবে। এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এল বি, তাহলে এল স্কোয়ার বি স্কোয়ার এটাকে করি 146/55 এলবি, এই এলবিটাকে এদিকে নিয়ে গেলাম, আর প্লাস 2lb ইজ ইকাল টু 256। আচ্ছা 146, 2 ইন্টু 55 মানে হচ্ছে 110, 110 মানে 256, 256 এলবি ইকুয়ালস টু 256/55। ওভারঅল তাই আসছে, কিন্তু 55ই হবে আনসার। এল ইন্টু বি 55। 55ই হবে। এভাবে করলেও, আর ওইভাবে আমি যেটা ডাইরেক্ট ধরেছিলাম যে 1 ইন্টু যোগ, তাহলে এখানে এত খাটনি করে লাভ হলো না, কারণ ওখানে ডাইরেক্ট এল প্লাস বি ওই 5 ইন্টু 11, 5 প্লাস 11 করে হয়ে যাচ্ছিল। 55ই আসছে। 110 প্লাস 240, 556, 256 কেটে গেল, এল প্লাস বি 55। এটা 55ই হবে, ঠিকই আছে। নেক্সট বলো। স্যার কত যেন 38 আরেকটা? এরটা কি কোনো 38 এরটা ওটা কি কোনো কোনো ফর্মুলা আছে? 38 করেছো কেউ? এটা হ্যাঁ স্যার করেছি। যথেষ্ট বড় অঙ্কের মধ্যে একটা পড়ে, নাহলে একটা ডাইরেক্ট একটা ধরতে হয়। এটা বেশ ভালো অঙ্ক। যদি আমি ডাইরেক্ট ভ্যালু ধরি তাহলে হবে। এবার ডাইরেক্ট ভ্যালু ধরা কিন্তু এক্সাক্ট একটা ভ্যালুতেই হবে, তার থেকে আমার আনসার মুখস্থ করা ভালো ভ্যালু না ধরে, কারণ এটা কোনো ডাইরেক্ট ফর্মুলা নেই, অনেকটাই বড় হবে অঙ্ক।
এম বাই এন করবে, রেশনালাইজ করবে, মানে এরকম কম্পোনেন্ট ও ডিভিডেন্ড এম বাই এন করলাম, তাহলে হলো তোমার ট্যান থিটা মাইনাস 120, ট্যান থিটা প্লাস 120 ডিভাইডেড বাই ট্যান থিটা মাইনাস 30, ট্যান এ প্লাস ট্যান বি ডিভাইডেড বাই 1 মাইনাস ট্যান এ ট্যান বি। বিশাল বড় হবে। আমি এটা একটু ভেবে দেখে নেবো, হ্যাঁ, যদি ছোট কিছু করা যায়। এভাবে করলে আমাকে অনেক কাজ করতে হবে। এই যে ট্যান এ প্লাস ট্যান বি মানে ট্যান থিটা প্লাস ট্যান 120 ডিভাইডেড বাই 1 মাইনাস ট্যান থিটা ইন্টু ট্যান 120 ইন্টু আবার এইটাকে ভাঙবো উপরে, উপরে নিয়ে গিয়ে করলে অঙ্কটা অনেকটাই বড় হবে। ছোট কারণ হয়েছে কি? স্যার আমি ওপর নিচে তুমি মানে ওই ট্যান ইন্টু থিটা মাইনাস 30 আর নিচে ওপর নিচে ট্যান ইন্টু থিটা প্লাস 120 এগুলো প্লাস মাইনাস করে দিয়েছি মানে ইকুয়াল করে। ওই কম্পোনেন্ট প্রথমে আগে করে দিন, করে নিয়ে তারপরে যোগ বিয়োগ করে। কি ছোট হয়েছে কি খুব একটা? দেখবো তবুও আমি, যদি ছোট হয়ে থাকে তো ওকে, নইলে আমি ছোট দেখবো যদি কোনোভাবে করা যায়। তবুও 50 অব্দি করেছো নাকি না অনেকটাই? হ্যাঁ 50 অব্দি হয়েছে। তাহলে নেক্সট কবে করাবো বলো, তোমরা যেদিন বলবে, কারণ এগুলো ডিউ ফেলে রেখো না, এনার্জি একটু কম আছে তোমাদের এখন, অনেকদিন গ্যাপ পড়েছে তো। শপকিপার সেলস এগুলো কিন্তু বেশ রিপিটেড প্রশ্ন, এসএসসি রিপিটেড প্রশ্ন মানে ডব্লিউবিসিএস চলে আসে। ঠিক আছে, তোমরা করো তাহলে, নেক্সট দিন আবার পরে একটা ক্লাস হবে। আজকের মতো এটুকুই থাকলো। থ্যাংক ইউ অল, গুড নাইট। গুড নাইট।